আজকে আমি ভেবেছিলাম যে আজকে আমি জিম যাবই না। আজকে শনিবার, শনিবারে জিম আছে, বাট তাও আমি ভেবেছিলাম জিম যাব না। এর কারণ হচ্ছে এখন 6:48 বেজে গেছে, আর 6:48 বেজে যাওয়ার আগে আমি দিনে সকালে ভেবেছিলাম আজকে জিম যাব না। কারণ আজকে আমার প্র্যাকটিক্যাল ছিল। প্র্যাকটিক্যাল লিখতে লিখতে রাত্রে একটু বেশি রাত হয়ে গেছিলো। আমার একটা প্রবলেম হয় যে আমি যদি বেশি রাত পর্যন্ত লিখতে থাকি তাহলে আমি আর ওটাকে ঘুমে পরিণত করতে পারি না ওই রাতটাকে। যদি আমার 4টা বেজে যায় তারপরে আমার ঘুম পেতে পেতে বিনা কারণে সকাল হয়ে যায়। সকাল ছাড়া ঘুমই পায় না, 7টা বেজে যায়, ঘুম পায় না। ঘুমের এটা আমার নিজের প্রবলেম, হয়তো সঙ্গদোষও হতে পারে, সেটা আলাদা বিষয়। বাট হ্যাঁ, আমি ভেবেছিলাম যে আজকে ঘুমাবো না। আর আমি ভেবেছিলাম যে আজকে 2টা প্র্যাকটিক্যাল আছে কলেজে। কারণ যদি 2টা প্র্যাকটিক্যাল থাকে তাহলে তো আজকে জিমে যেতেই পারতাম না। বাট হ্যাঁ, ভগবান আছে, আমার হেল্প করেছে, ঠিক আছে। কেন 2টা প্র্যাকটিক্যাল থাকলে আমি কলেজ যেতে পারতাম না আমি বলছি। কারণ একটা প্র্যাকটিক্যালে রিটেন ভাইভা দুটাই ছিল। তো রিটেন প্রথমে দিয়ে ভাইভা, এই গোটা প্রসেস করতে আধা দিন লেগে যায়, ওই 1টা বেজে যায় 9টায় গেলে। তারপর ওটা একটা প্র্যাকটিক্যালে গেল, আরেকটা প্র্যাকটিক্যাল থাকলে ওটারও রিটেনের ভাইভা, তাহলে 4টা বেজে যাবে। আর আমি যদি গোটা দিন না ঘুমিয়ে আমি জিমে যাই তাহলে সেটা করাই যাবে না, মানে সেটা হবেই না, সম্ভবই না। তো সেই জন্য আমি ভেবেছিলাম যে হবে না। বাট আমি প্র্যাকটিক্যাল দিতে গিয়ে জানতে পারলাম যে একটা প্র্যাকটিক্যাল আছে, আমাকে বললো। তো হ্যাঁ, আমিও একটু পাগল আছি, কারণ আমি জানতামই না যে একটা প্র্যাকটিক্যাল আছে। কালকে রাত্রে বসে বসে আমি 2টা প্র্যাকটিক্যাল কমপ্লিট করে নিয়েছি। কী আর বলবো, নিজেরকেই আমি কী বলবো আমি নিজেই জানি না। তো আমি তো বন্ধুরা বলবো বা এটা তো ভালো যে তোর একটা প্র্যাকটিক্যাল হয়ে গেল। তো ভালো হলো আমি তখন ওই জন্য তাড়াতাড়ি এসে 1টার দিকে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম, যে যদি আমি কমসে কম 3 ঘন্টার ঘুম দেই। আর আগে আমার 3 ঘন্টার ঘুম ছিল, ওই দুটাকে জোড়া লাগিয়ে দিলে 6 ঘন্টার একটা ঘুম হচ্ছে, যেটা পূরণ করতে পারলে আমি জিমে যেতে পারবো। আজকে আমি শোল্ডার মারবো, ঠিক আছে, শোল্ডার মারবো। আজকে ভাবছি বারবেল প্রেস মারবো, হ্যাঁ, যেটা স্মিথ মেশিনে মারবো। আজকে ডাম্বল প্রেস মারবো না। আর যেহেতু আমি একাই যাচ্ছি তো তাড়াতাড়ি হয়ে যাবে আমার জিম, কারণ শোল্ডারে বেশি এক্সারসাইজ করবো না, শোল্ডার তো করা উচিত। আমি মেন ভয়টা হচ্ছে যে আমার ঘাড়ের ব্যথাটা অনেকটা কমে গেছে, একদম এতটুকুটা আছে, ঠিক আছে, এতটুকুটা আছে। আর বাট শোল্ডার করতে গিয়ে যদি আবার চলে আসে, কারণ আমি এটা শিওর যে ব্যাক করতে গিয়ে আমার এই ঘাড়ের ব্যথাটা আবার আসবে, এটা আমি শিওর, ঠিক আছে। বাট শোল্ডার করতে গিয়ে আমার মনে হয় না আসতেও পারে ভাই। তো একটু সাবধান হয়ে করতে হবে, কারণ অনেকটা চলে গেছে। এবার যদি করতে করতে ফের চলে আসে, কারণ এটা একদম রিলিভ হওয়া না পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। কমেছে, অনেক কমেছে, অল্প আছে, বাট একদম কমে যাওয়া পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। আর ব্যাগ ওই জন্য ভাবছি আমি পরে করবো, কারণ আমি ব্যাগ সোমবার করি। ব্যাগ ওই জন্য ভাবছি আমি পরে করবো একটু, একদম কমপ্লিটলি। কালকে রবিবারটা রেস্ট ডে আছে, ততদিনে ঠিক হয়ে গেলে তো ভালো, আর না হলে আমাকে ব্যাগ পরেই করতে হবে। তার আগে আলাদা আলাদা করে নিতে, কারণ ব্যাক করতে গিয়ে এটা আরও বেড়ে যায়। এটা ব্যাক করতে গিয়ে হয়নি, বাট ব্যাক করতে গিয়ে এটা বেড়ে যায়, হ্যাঁ বাড়বে, ঠিক আছে। আর হ্যাঁ, কমেছে, অনেক কমে গেছে। আমি আবার ওষুধ নিয়ে এসেছিলাম তো অনেক কমে গেছে। তো শোল্ডার প্রেস করবো। আমার সাথে জিমে কেউ যাবে না, আমি ছেলেপেলেদের বলেছিলাম আমি আজকে জিম যাবো না, একটা কেউ যায়নি জিম। আমাকে মেসেজ করছে ঘুমনে চলেগা। আমি বলছি ভোসলি কি জিম क्यों नहीं गया? তো ওরা বলছে আরে আমার নেই তুমি। আর আমি এখন জিম যাবো, ওদেরকে বললাম যে এখন 7টাই তো বাজে, 6:30টায় এমনিতেই আমরা যাই মাঝে মাঝে। তো বললো যে না যাবো না, হাঁপিয়ে গেছে বলছে, বাহানা দিচ্ছে। তাই বললাম ঠিক আছে তোরা যাও ঘুরে আসো, দাদা হবে সবাই আমার ওরা, আমি নিজে জিম যাবো। তো জিম মিস করা যাবে না। আমি ভেবেছিলাম যে আজ শনিবার আজকে ভিডিওটা আসবে না, ফাঁকি দিয়ে দিব, কিন্তু না, জিম মিস করা যাবে না, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। লেটস গো।
তো আজকে থেকে আমি আমার কার্ড জার্নি শুরু করবো, একদম প্রপার সিরিয়াস হয়ে গেছি। একটু এটাকে হালকা ওয়েট। মেন ব্যাপারটা হচ্ছে আমি এখন খালি গায়ে এই জন্য আছি কারণ এখন বাজে 11টা, দেখতেই পাচ্ছ তোমরা, আমি কোনো মিথ্যা কথা বলবো না। আর এটা এখন রাত, আর এত রাতে আমি ভিডিও বানাচ্ছি। আমি এর আগে একটু আগে হেঁটে আসলাম, দৌড়িয়ে আসলাম, হালকা রানিং ফানিং করে আসলাম, তো যার জন্যে আমি প্রচণ্ড ঘেমে গেছিলাম। তো সেই জন্য আমি জামাটা খুললাম। এখন বডি খুব একটা ভালো কন্ডিশন নাই, বাট আমি কাট করে একটা প্রপার সেই কন্ডিশনে আনবো। তো আজকে আমি আমার শোল্ডার এক্সারসাইজের ব্যাপারে যদি কিছু বলতে চাই তো সেটা হবে যে থামো, এইটাকে আমি পিছিয়ে করে নিই। আজকে যদি আমি আমার শোল্ডার এক্সারসাইজের জন্য কিছু বলতে চাই, এখন ঠিক আছে, কারণ এখানে আমার স্ক্রিনটা থাকে, তো আমি স্ক্রিনে দেখি, ক্যামেরাতে দেখতে পারি না। তো সেটার জন্য এখন আমি বলবো যে হ্যাঁ, আবার 3বার। আজকে যদি আমার শোল্ডার এক্সারসাইজের জন্য কিছু বলতে চাই, যে আমার সাথে বেশ কিছু প্রবলেম হচ্ছে। প্রবলেম বলতে বলতে আমি অনেক প্রতিদিনই প্রবলেম বলছি, কিন্তু না, এখন থেকে আর কোনো প্রবলেম বলবো না। যেই ব্যাপারটা হচ্ছে আমার সাথে, আমি যেহেতু কম ঘুম দিয়েছিলাম, তো সেটা বড় প্রবলেম ছিল না যে আমি কম ঘুম দিয়ে আমি জিম করতে গেছি, সেটা আমার কাছে রেগুলার হয়ে গেছে এখন। বাট আমার মেন প্রবলেম, আমার না প্রেশার চলে এসেছিলো, বাথরুমের প্রেশার। সেটা একটা প্রবলেম। আমার জিমে আছে, বাথরুম আছে, বাট আমি কমফোর্টেবল ফিল করি না, সেই জন্য আমি মাত্র 2টা এক্সারসাইজ করলাম। আর একটা মেন প্রবলেম হলো, আমি যখন শোল্ডার এক্সারসাইজ করছিলাম, ল্যাটারাল রেজ করছিলাম, আমার লেফট শোল্ডারের এই জায়গাটায় একটা আলাদা টাইপ পেন দিচ্ছিলো, যেটা মনে হচ্ছিলো আমার কোনো একটা ছোটো মোটো আবার লেফট শোল্ডারে ইঞ্জুরির কারণ হতে পারে, যেটা আমার
ঘাড় ব্যথার কারণে এখন পর্যন্ত আছে। আর ওটাই যখন আমি লেফট শোল্ডার মারতে যাচ্ছি তো আমার প্রবলেমটা বেশি হচ্ছিলো, তো সেটার জন্য আমি হালকা হালকা করে ল্যাটারাল রেইজ করে আর 2টা এক্সারসাইজ করলাম। আর 2টাতেও আমার একটু একটু এটার প্রবলেম হচ্ছিলো, একটু সামান্য রকম প্রবলেম হচ্ছিলো। অবশ্য আমি আরও করতে পারতাম যদি আমার বাথরুম প্রেশার না আসতো। আর আজকে আমার মুডও করছিল না, কিন্তু এরপর থেকে আর মুডের কোনো ব্যাপার থাকবে না। মুড টুড সব আমার কাছে আর পরোয়া করে না, কোনো করতে হবে তো করতেই হবে। আর আমি এখন থেকে প্রপার কাট শুরু করছি, একদম প্রপার কাট করেই ছাড়বো। আমার কাছে আমার মুডের কোনো ফারাক পড়বে না, আমার মনের কোনো ফারাক পড়াবো না আমি। আমার শরীরকে একটা প্রপার সুন্দর ফিজিক দেওয়ার জন্যে এটা করতেই হবে। আর শোল্ডার আজকে আমি মাত্র 2টা এক্সারসাইজ করেছি, হ্যাঁ অনেক কম করেছি। বাট আমি ব্যাক নেক্সট মানডেতে আছে, বাট আমার মনে হয় না আমি ব্যাক নেক্সট মানডেতে করতে পারবো। এর কারণ হচ্ছে ব্যাক নেক্সট মানডেতে করতে গেলে আমার যদি এটা ঘাটটা ঠিক না হয়, এখন তো ঠিক অনেকটাই হয়ে গেছে, অনেকটাই ঠিক হয়ে গেছে। আর যদি নেক্সট মানডে পর্যন্ত ঠিক না হয় তাহলে আমি ব্যাক করতে পারবো না। আর যদি ঠিক হয়ে যায় তাহলে তো ভাই আমাকে কেউ আটকাতে পারবে না।